হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে আইকন শো করবেন। তো আইকন শো করানোর জন্য আমাদের একটি ওয়েবসাইট আছে, সেটি হচ্ছে ফন্ট অসাম। সো প্রথমে এখানে লিখবেন fontawesome.com। আমি লিঙ্কটি ডেসক্রিপশন দিয়ে দিব, আপনি সেখান থেকে চেক করতে পারেন। সো ফন্ট অসামে ঢুকবেন, দেন এখানে ক্লিক করে আপনাকে লগ ইন করে নিতে হবে। যেহেতু আমি অলরেডি লগ ইন করে রেখেছি, সো আমার এখানে অ্যাকাউন্ট শো করতেছে, বাট আপনি এখানে ক্লিক করে এখানে একটি আইকন শো করবে, এখানে ক্লিক করে অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। দেন এখানে যখন যে এখানে আইকন লেখা আছে, এখানে আইকনে ক্লিক করবে, দেন এখান থেকে কোনো এক জায়গায় সিলেক্ট করবে। তো প্রথমে আমি এখানে ক্লিক করতেছি, এখানে দেখুন এখানে এটি কিন্তু ক্যাটাগরি ওয়াইজ শো করতেছে এবং এই সবগুলোর উপরে প্রো ট্যাগটি লেখা আছে, মানে এগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। তো ফ্রিতে ব্যবহার করার জন্য প্রথমে এই সবগুলো কেটে দিবেন, এখানে রিসেটে ক্লিক করবেন, সবগুলো কেটে যাবে। দেন এই ফ্রি যে বাটন আছে বা আইকন আছে, এখানে ক্লিক করবেন, তাহলে এখানে যতগুলো আইকন আছে সেই সবগুলোই শো করবে। তো কোনো একটি আইকন আপনার ওয়েবসাইটে অ্যাড করার জন্য এখানে আইকনের উপর ক্লিক করতে হবে। তো যদি আমি এখানে এই হোম আইকনকে অ্যাড করতে চাই, তো আমরা প্রথমে হোম আইকনের উপর ক্লিক করব। দেন এখানে দেখুন আপনি চাইলে HTML এর কোড ব্যবহার করতে পারেন, রিঅ্যাক্টে ব্যবহার করতে পারেন, Vue.js এ করতে পারেন এবং চাইলে SVG-ও ব্যবহার করতে পারেন। সো আমি জাস্ট আপাতত HTML এ কীভাবে কাজ করে সেটি দেখাচ্ছি। প্রথমে এখানে যদি আপনি ক্লিক করেন এই কোডের উপর, তাহলে দেখুন এখানে শো করতেছে যে এটি কপি হয়ে গিয়েছে। এই যে দেখুন কপি। সো ফার্স্টে এটি কপি করে নেবেন, দেন আপনার ওয়েবসাইটে এসে এটি পেস্ট করে দিবেন। দেখুন এখানে যতটুকু লেখা ছিল ততটুকু এখানে আমি পেস্ট করে দিয়েছি। এখন যদি আমরা ওয়েবসাইটটি চেক করি, তাহলে দেখুন এখানে কিন্তু কোনো রকম আইকন শো করতেছে না। এর কারণ হচ্ছে আমরা শুধুমাত্র এখানে আইকনের যে ট্যাগটি আছে সেটি ব্যবহার করেছি, বাট এখানে যে CDN আছে সেই CDNটি আমরা নেই। এখন CDN নেওয়ার জন্য প্রথমে আপনাকে এই যে কিটস লেখা আছে, এই কিটসে ক্লিক করতে হবে। দেন আপনাকে নতুন একটি কিট তৈরি করতে হবে, এখানে ক্রিয়েট ইউর নিউ কিট বা ফার্স্ট কিট। আপনি যদি এখানে আপনার অ্যাকাউন্টটি ফার্স্ট নতুন করে লগ ইন করেন, তাহলে হয়তো বা এখানে আপনি অটোমেটিকভাবে একটি কিট দেখতে পাবেন। যদি না দেখতে পারেন, তখন এখানে ক্রিয়েট নিউ কিট এখানে ক্লিক করবেন, তখন দেখবেন এখানে একটি নতুন কিট তৈরি হয়ে গিয়েছে। সো এখানে আপনি আবার কিটে ক্লিক করবেন, দেখুন এখানে একটি কিট তৈরি হয়েছে। যদি আপনি এখানে কিটে আসার পর যদি এখানে দেখুন অটোমেটিকভাবে এটি শো করতেছে, তাহলে বুঝবেন আপনার অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে, আপনাকে আর ক্রিয়েট করতে হবে না। যদি ক্রিয়েট না হয়, তাহলে একটু আগে আমি যেভাবে দেখালাম সেভাবে এটি আপনাকে ক্রিয়েট করতে হবে। দেন এই কিটের উপর ক্লিক করবেন, এখানে যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি কপি করবেন। জাস্ট এখানে এই আইকনে ক্লিক করলে এই লিঙ্কটি কপি হয়ে যাবে। এই লিঙ্কটি কপি করে আপনার HTML ফাইলের যে হেড ট্যাগ আছে, এই হেড ট্যাগের কোনো এক জায়গায় হেড ট্যাগের ভিতরে এটি পেস্ট করে দিবেন। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এখন যদি আপনি ওয়েবসাইট চেক করেন, তাহলে দেখুন এখানে আইকনটি চলে এসেছে। এভাবে চাইলে আপনি ওয়েবসাইটে আইকন ব্যবহার করতে পারবেন। তো মনে রাখবেন, প্রথমে আপনাকে কিট তৈরি করতে হবে, প্রথমে আসলে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, দেন আপনাকে কিট তৈরি করতে হবে। এরপর আপনি যে অ্যাকাউন্ট বা যে আইকন নিয়ে কাজ করতে চান, সেই আইকন আপনাকে সিলেক্ট করতে হবে। তো যদি আমি আবার নতুন একটি এক্সাম্পল দেখিয়ে দিই, দেখুন এখানে কিন্তু এটি প্রো দেখাচ্ছে, জাস্ট রিসেটে ক্লিক করবেন, দেন ফ্রি ভার্সনটি নিয়ে নেবেন। তারপর আপনি চাইলে যে আইকনটি আপনার পছন্দ হয় সেই আইকনের উপর ক্লিক করবেন এবং এখানে HTML এর নিচে যে কোডটি আছে এই কোডটি কপি করবেন। এখানে ক্লিক করলে এই কোডটি কপি হয়ে যাবে এবং এটি হচ্ছে লেফট ক্লিক করতে হবে, রাইট ক্লিক না, জাস্ট লেফট একটি ক্লিক করলে এটি কপি হয়ে যাবে। দেন এখানে এসে আপনার ওয়েবসাইটে বডি ট্যাগের ভিতর পেস্ট করে দিবেন, তাহলে দেখুন এখানে আপনার ওয়েবসাইটে আইকনটি শো করবে। তো এইভাবে চাইলে আপনি আপনার ওয়েবসাইটে বিভিন্ন রকম আইকন ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।